ওই বইটার বাজারেই বেরোতো না যদি নির্বেদ রায়ের মতন লোকেরা যদি সহযোগিতা বা উৎসাহ না দিতে। তা সবার আগে তো নির্বেদ রায়কে মাথা নেড়া করে গোল্ডা লাভ। যত মামলা করবে, যত আমার বিরুদ্ধে করবে, তত ভালো। আমি বলছি আমার মাথায় ধরো ওই তুনাল ঘোষের কথা নয় যে 2-4খানা চুল যেরকম আছে, আমি বলছি আমার 2-4খানা চুল তো ছেঁড়া দূরের কথা, কেশাগ্রহটা স্পর্শ পর্যন্ত করবে। এই চুলটা ছোঁয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের। অনুব্রত মণ্ডলের প্রতি তো একটা কৃতজ্ঞতার জায়গায় আছে, হাজার হাজার কোটি কোটি টাকা তুলে দিয়েছে একটা সময়। এখন নয়, ধরুন কাজল শেখ সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে, কিন্তু একটা সময় তো প্রচুর টাকা তুলে দিয়েছে। একেবারেই প্রতীকী হিসেবে মাটির হাড়ির ওপর ঘোল ঢেলে প্রতিবাদ করা হচ্ছে। কেন মুখ্যমন্ত্রীকে অপমানজনক বা আপত্তিকর বিষয়ে কথা বলা হয়েছে সেই বিষয় নিয়ে আপনাকে ইঙ্গিত করে সরাসরি আপনার নাম না নিয়েই এই কুৎসা ছড়ানো হচ্ছে, কি বলবেন? ও ঘোলও নয়, দেখবে সব ওই ব্লিচিংয়ের জায়গায় যেরকম ওই আটা ময়দা মিশিয়ে দেয়, তেমন এত চুন জল মুঞ্জল সাদা জল পেরেছে গুলে দেয়। তৃণমূল এইটার মধ্যেও ভেজাল আছে তৃণমূলের, নাহলে তৃণমূল হলো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মাথায় ঘোল ডালবে, তার জন্য একটা হাঁড়ির মধ্যে কি দরকার আছে? প্রতীকী যদি করতে হয়, ওই যারা ঘোল ডালছিল তার মধ্যে অন্যতম একজন ছিলেন হচ্ছে মালা রায়। মালা রায়, তার হাজব্যান্ডের নাম হচ্ছে নির্বেদ রায়। কৃতজ্ঞতা স্বীকার, এই বইটার কৃতজ্ঞতা স্বীকারের জায়গায় নির্বেদ রায়ের নাম জলজল করছে। তিনি নাকি বইটা লেখার সময় তিনি উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন। তো প্রতীকী প্রতিবাদ করতে গেলে তো নির্বেদ রায়কে ডেকে, নির্বেদ রায়কে ওখানে বসিয়ে মাথা নেড়া করে নির্বেদ রায়ের মাথায় তো গোল ডালতে পারতো, তাহলে তো প্রতীকী হতো। হাঁড়ির মাথায় গোল ঢেলে লাভ কি আছে? নির্বেদ রায়কে তো তারা ইঙ্গিত করেনি, তারা স্পষ্টত আপনাকেই ইঙ্গিত। না, আমার প্রশ্নটা সেই জায়গাটাতেই। দেখুন, আমি একটা বই যেটা বাজারে আছে, সেই তাদের কথা অনুযায়ী কুৎসামূলক বইটার আমি 2টো পাতা পোস্ট করে লিখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরগুলো জানেন। এবারে ওই সেম বইটাই, সেই বইটা লিখতে সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন নির্বেদ রায়। তা কার ভূমিকাটা বেশি? ওই বইটার বাজারেই বেরোতো না যদি নির্বেদ রায়ের মতন লোকেরা যদি সহযোগিতা বা উৎসাহ না দিতেন। তা সবার আগে তো নির্বেদ রায়কে মাথা নেড়া করে গোল ডালা উচিত। তো সেটা কেন মালা রায় করছেন না? রাস্তায় না করুক, বাড়িতে গিয়ে নির্বেদ রায়কে ঘরে বসিয়ে মাথা নেড়া করে গোল ঢেলে বলুক যে আমি আমার স্বামীর মাথায় ডেরা মাথায় গোল ডালছি। এটা প্রমাণ করার জন্য যে উনি কুৎসামূলক বই লিখেছেন এবং কুৎসামূলক প্রচার করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আচ্ছা, ন্যাড়া মাথাতেও যদি কোথায় থাকে 2-4 গাছা চুল, 26-এ সেখানে উঠে গজাবে ঘাস ফুল। একেবারে নেতা থেকে অভিনেতা কুণাল ঘোষের মন্তব্য। কি বলেছে? ন্যাড়া মাথাতেও কোথাও যদি থাকে 2-4 গাছা চুল, 26-এ গজাবে ঘাস ফুল। আমি অত কুণাল ঘোষকে নিয়ে বলতে গিয়ে আমি বেশি বাক্য ব্যয় করব না, শুধু এইটুখানি বলবো 2026-এ প্রস্তুত থাকুন। আবার ওই প্রেজেন্ট ম্যানে ওটা প্রেজেন্ট ম্যান চাপড়াতে হবে, তখন আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। চুরি জচ্চুরি করে তৃণমূলের কাছে পার পাওয়া যায়, ভারতীয় জনতা পার্টির কাছে পার পাওয়া যাবে না। এই সমস্ত সুন্দর সুন্দর কথাবার্তা বলে, সিনেমায় অভিনয় করে কোনো লাভ নেই। 26-এ আসবে সরকার, আপনাদের মতো লোকেদের জেলে পাঠানো হবে। এই সমস্ত বড় বড় কথা তখন বেরিয়ে যাবে। আমার প্রতিজ্ঞা এতটাই দৃঢ় যে আজ থেকে ধরে নাও 2 বছর আগেকার 2 বছরের ওপরের একটা ঘটনা আমি আজ অবধি মাথায় চুল গজাতে দিইনি। এটা আমার প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞার জোর, আমার মনের জোর, আপনি আমার শিরদাঁড়ার জোর, যেটা যা বলতে পারেন। আমি কুণাল ঘোষ নই যাকে প্রেজেন্টম্যান চাপড়াতে চাপড়াতে চোর বলবো, 2 দিন পরে তার পায়ে পড়ে গিয়ে সেই দলের হয়ে কথা বলবো। এই জায়গা থেকে আমি অনড়, এবং আমি আমার স্বভাব চরিত্র, আমার শিরদাঁড়া সব কিছুর প্রতি আমি জানি যে আমার কতটা আমার আত্মবিশ্বাস আছে। তো কে ওই চোর ছাচোর কে কী বললো না বললো তাতে কি? টালিগঞ্জ থানাতে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, যেই সম্পর্কে আমি এখন অবধি কিছু জানি না। শুনেছি আমার বিরুদ্ধে এই সিটি সেশনসের চিফ জাজের ঘরে একটা ক্রিমিনাল ডিফেমেশন হয়েছে, তার সম্পর্কে আমি কিছু জানি না। আমার কাছে কোনো নোটিশও আসেনি, কিছুই আসেনি। আমি বলছি যত মামলা করবে তত ভালো, যত মামলা করবে তত ভালো, সবাই আরও জানতে সুবিধা হবে সবার। আমি তো চাই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ, মানে একদম অল্প বয়সী বাচ্চা ছেলে থেকে নিয়ে একদম বয়স্ক মানুষ সবাই এই বইটা সম্পর্কে জানে। এবং এই বইটা সম্পর্কে জানাতে গেলে এরাই তো আমার রাস্তাটা আরও সুবিধা করে দিচ্ছে। যত মামলা করবে, যত আমার বিরুদ্ধে করবে, তত ভালো। আমি বলছি আমার মাথায় ধরো ওই তুনাল ঘোষের কথা নয় যে 2-4খানা চুল যেরকম আছে, আমি বলছি আমার 2-4খানা চুল তো ছেঁড়া দূরের কথা, কেশাগ্রহটা স্পর্শ পর্যন্ত করবে। এই চুলটা ছোঁয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের কারোর নেই। ওরা আমাকে পুলিশ আইন আদালতের ভয় দেখাচ্ছে, আসুন না কোর্টে দেখা হবে, ভালো হবে তো। কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা চিৎকার করে পড়তে পারবো, 10টা লোক শুনবে, তারা আবার 10টা লোককে বলবে। এমনিতেই বইটার পিডিএফের যে সার্কুলেশন হচ্ছে, এই কয়েকদিনে প্রায় 10 লক্ষ 20 লক্ষ সার্কুলেশন হয়ে গেছে। তাহলে নাম না জানি প্রমোশন করছেন বলা যেতে পারে। এ বইয়ে প্রমোশন অনেক দিন ধরে করছে, সেই জবে থেকে আমাকে করেছিল, তারপরে একটু থিতিয়ে গেছিলো।
পিডিএফ বইয়ের সার্কুলেশনটা একটু কমে গেছিলো। এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আমি কোনো দিন সেবারও করিনি, এবারও না, আগ বাড়িয়ে কাউকে ব্যক্তিগতভাবে আক্রান্ত করার আমার কোনো রকম উদ্দেশ্য অভিপ্রায় কোনোটাই নেই। কিন্তু হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি করেন আমি ছাড়বো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইট মারেন আমি পাটকেল নিয়ে তৈরি, আমি তো বলেইছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইটের জবাব পাটকেলে দেবো। তাতে ওনার যা করার করে নিন। উনি আমাকে কোর্ট পুলিশ এইসব দিয়ে কিছু করতে পারবেন না। একটা জিনিস করতে পারেন, প্রাণে মেরে ফেলতে পারেন। তাই এখন জীবন এটা তো কারোর হাতে নয়, তোমার আমার কারোর হাতে না, উপরওয়ালার হাতে, যে দিয়েছে সেই নেবে। কিন্তু দাদা একেবারে মুখ্যমন্ত্রীর এই যে বিষয়, এই বিষয় নিয়ে একাধিক প্রতীকী অনশন বা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, তার আত্মসম্মান হানি করা হচ্ছে এই প্রসঙ্গে। কিন্তু অনুব্রত মণ্ডল যখন একজন পুলিশের মা স্ত্রীকে তুলে বললো, সেটাও তো কোথাও নাকি মহিলাদের সম্মান হানি। সেই বিষয়ে কেন এখনো তৃণমূল চুপ? না, ওটা বলবে না, কারণ অনুব্রত মণ্ডলের প্রতি তো একটা কৃতজ্ঞতার জায়গায় আছে। হাজার হাজার কোটি কোটি টাকা তুলে দিয়েছে একটা সময়। এখন নয়, ধরুন কাজল শেখ সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে, কিন্তু একটা সময় তো প্রচুর টাকা তুলে দিয়েছে না। তার জন্য সে পুলিশের ইন্সপেক্টরের তার মা মাসি বোন টোন বউ টৌ যা কিছু বলবে ও সব 7 খুন মাপ আছে, কোনো ব্যাপার না। আর বাদ বাকি যেগুলো দেখছে ওগুলো সব দেখানো। আর তবে হ্যাঁ, এটা ঠিক কথা, এখন ওকে অনেকটা ঝেড়ে ফেলবে, কারণ হচ্ছে ওর এখন প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের এই কাজের বেলায় কাজ করালেই পাজি। দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসবো, কুণাল ঘোষের এই নেতা থেকে অভিনেতা হওয়ার যে বিষয়টা একেবারেই খুব ভালো, খুব বড় অভিনেতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই জগতে আরও আগে আসলে আরও বড় নাম করতেন, হয়তো ভারতবর্ষের যে অস্কারের খরাটা সেটা খুব মিটে যেত এই ধরনের অভিনেতা থাকলে। কারণ ওই যে দেখুন, ওই এত সুন্দর ওই ব্যাংশাল কোর্ট থেকে প্রিজন ভ্যান চাপড়াতে একগাল দাঁড়িয়ে নিয়ে সেই যে একটা আর্তনাদমূলক একটা দুঃখের সাথে চিৎকার করে করে বলছেন যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন, তার ঠিক কয়েক বছর পরে গিয়ে মুখ্যমন্ত্রীকে ভগবান রূপে পুজো করছে। এই ট্রান্সফরমেশনটা একটা অভিনেতা না হলে হওয়া যায় না। আমি অরিন্দম শীলকে বলবো, যদি ওটা মনীষা মুখোপাধ্যায়কে নিয়ে সিনেমাটা করছেন, তাও যদি এই ধরনের একটা সিন রাখতে পারেন যে প্রিজন ভ্যান চাপড়াচ্ছে কুণাল ঘোষ, কোনোভাবে বলবেন যে সত্য ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই, এসব বলে যদি এরকম একটা সিন রাখতে পারেন, খুব ভালো হয়, পাবলিক খুব ভালো খাবে, কারণ ওটাই কুণাল ঘোষের ইউএসপি। দাদা একেবারে শেষ প্রশ্ন, এই যে অরিন্দম শীল, তার বিরুদ্ধে এক শ্লীলতাহানির মামলা আছে যেমনটা আমরা জানতে পারছি, তারই মুভিতে আবার কুণাল ঘোষের অভিনয়। ওই জন্যই তো এখন তো তৃণমূল ঘনিষ্ঠ। 2 নম্বরই কেস যার থাকবে, সে আগে যেই পার্টি করুক না কেন, সে এখন তৃণমূলে থাকবে।